খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে পুনরায় স্বাগত। এই মুহূর্তে পুনরায় আপনাদের সঙ্গে আবারও আমরা যুক্ত হলাম হিলকার্ট রোডের থেকেই। একদিকে যখন আজ ২৪ ঘন্টার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ১৬টি শ্রমিক সংগঠনের ডাকা মিছিলে সমর্থনে পায়ে পা মিলিয়েছেন বাম নেতা থেকে শুরু করে কংগ্রেসের শ্রমিক নেতারা। ঠিক তেমনভাবেই আজ হিলকার্ট রোডের ওপর দিয়ে এই মুহূর্তে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি মিছিল সংগঠিত করা হয়েছে এবং সেই শিল্প কারখানা খুলছে, বাগানগুলো খোলা রয়েছে। মিছিলে কিন্তু পায়ে পা মিলিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার সহ এক ঝাঁক নেতাকর্মীরা। খুলতে কিন্তু ভয় পাচ্ছে যাতে কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয় এবং কিছু মানুষ কিন্তু সমর্থনও করছেন। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আমরা চাই সমর্থন। আমাদের এই কেন্দ্রের এই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে আমরা আন্দোলনে রয়েছি, লাগাতার আন্দোলন হয়েছে এবং আন্দোলনই রাস্তা, কিন্তু ধর্মঘট বন্ধ এটা রাস্তা নয়। সবাইকে তাই আবেদন করছি, অফিস কাছারি খুলবে, দোকানপাট খুলবে, কারখানা চলবে এবং অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াবে। আজকে বন্ধের বিরোধিতায় কি বলবেন? বন্ধের বিরোধিতা, আমরা ধর্মঘট বন্ধের বিরুদ্ধে। আমাদের নীতি হচ্ছে এটা, আমরা চাই নর্মালসি থাকুক, কিন্তু কেন্দ্রের যে জনবিরোধী নীতি, কেন্দ্রের যে অবস্থান, কেন্দ্র যেভাবে সমস্ত শিল্প লাভজনক সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, শিল্পগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, বাজারগুলো পর্যন্ত তুলে দিচ্ছে, আলু পেঁয়াজের দাম বাড়ছে, এর বিরুদ্ধে আমরা। কিন্তু ধর্মঘট করে কোনো সমস্যার সমাধান হয় না, এটা আমাদের নীতি, আমরা এর বিরুদ্ধে। তো যদি দেখা যায় অর্থনৈতিক মন্দা এমনিতেই রয়েছে করোনা কোভিড পরিস্থিতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বন্ধ কতটা প্রভাব ফেলবে অর্থনীতির ওপরে বলে আপনি মনে করছেন? নিশ্চিতভাবে গরিব মানুষের কষ্ট আরও বাড়বে এবং বামেরা এবং কংগ্রেস বিজেপি মিলে এটাই চাইছে যে মানুষ কষ্টে পড়বে। তাহলে ওরা ভাবছে যে মানুষকে কষ্ট দিলে হয়তো ঘুরে দাঁড়ানো যাবে, কিন্তু এটা কোনো পথ নয়। আমরা চাই নর্মালসি থাকুক, সাধারণভাবে মানুষ আয় করুক। আজকে যারা ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট কাজ করেন তাদের দিকে তাকিয়ে এই বন্ধ করা উচিত নয়, আমরা বন্ধের বিপক্ষে। শহর শিলিগুড়িতে কতটা প্রভাব পড়েছে বন্ধের বলে আপনি মনে করছেন? দেখুন, কোনো প্রভাব পড়েনি, সমস্ত চা বাগান খোলা রয়েছে, শিল্প কারখানাগুলো খোলা রয়েছে। আসলে বামেদের কোনো শক্তি নেই, এই শক্তিহীন মানুষগুলো রাস্তায় নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা মানুষকে আবেদন করছি শান্তিপূর্ণভাবে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়, মানুষ খুলবে, কাজ করবে এবং অর্থনীতিতে বাংলা যেভাবে ঘুরে দাঁড়িয়ে আছে সেভাবে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধের বিরোধিতায় মিছিল, আবার ঠিক অনুরূপভাবে অপর দিক থেকে সিটুর পক্ষ থেকে এসইউসিআইয়ের পক্ষ থেকে বন্ধের সমর্থনে মিছিল। দুই পক্ষ, অর্থাৎ এক পক্ষ ২৪ ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে, আরেক পক্ষ ২৪ ঘন্টার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের বিপক্ষে। এবং দুই রাজনৈতিক দলের এই যুযুধান পরিস্থিতিতে কিন্তু রয়েছে আম জনতা। কোথাও না কোথাও অর্থনৈতিকভাবে একটা মন্দা অবশ্যই দেখা দেবে। যদিও আমরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলেছিলাম, তাদের বক্তব্য যে যেহেতু কোভিড পরিস্থিতিতে কোনো রকমভাবে তাদের আয় সেই অর্থে হচ্ছে না, কাজেই আজকের বন্ধ হয়তো তাদের কাছে তেমন প্রভাব ফেলবে না, এমনটাই কিন্তু এক ব্যবসায়ী আমাদের অন ক্যামেরা জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি, শহর শিলিগুড়ির হিলকার্ট রোডের ওপর দিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল। যদিও একটা বিষয় আমরা উল্লেখ করব, এই মিছিলে কিন্তু কোনো দলীয় ঝান্ডা নেই, শুধুমাত্র কর্মীরা, সদস্যরা
যারা রয়েছেন তারা পথে বেরিয়েছেন বিরোধিতায়, অর্থাৎ আজকের এই সাধারণ ধর্মঘটের বিরোধিতায়। আর একটা প্রশ্ন রাখার ইচ্ছে আছে, সেটা হলো আজ যেটা দেখা যাচ্ছে আপনাদের এই মিছিলে কোনো দলীয় ঝান্ডা কিন্তু নেই, আপনারা দলীয় ঝান্ডা ছাড়াই আজ বেরিয়েছেন, কি বলবেন, এটার কি কারণ? দলীয় ঝান্ডা সবসময় আমাদের সঙ্গে আছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সকলে এসে এই মুহূর্তে আমরা পার্টি অফিসে জমায়েত হওয়ার চেষ্টা করেছি, সেই জন্যই সবার হাতে ঝান্ডা নেই। কিন্তু মানুষ আমাদেরকে জানেন, আমরা চাই যে শহরে নর্মালসি ফিরে আসুক এবং সাধারণভাবে মানুষ কাজকর্মে তারা যোগদান করুন। তো রয়েছে আরও কর্মীরা, তাদের সঙ্গেও আমরা অবশ্যই একটু কথা বলে নিই, দেখি তারা কি বলছেন এই মুহূর্তে এই বন্ধের বিপক্ষে। এর পরবর্তী কি কর্মসূচি থাকবে আপনাদের? হ্যাঁ থাকবে। কি থাকবে কর্মসূচি? আমরা রাস্তায় আবেদন করতেছি জনগণকে যে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার প্রথম দিন থেকে, যেদিন পার্টি আমাদের গঠন হয়েছে ওই দিন থেকে আমরা ম্যানিফেস্টোতে আমাদের আছে যে বন্ধকে আমরা সমর্থন করি না। আগে যখন বামপন্থীরা যখন ছিল এই পশ্চিমবঙ্গে 34 বছর মাঝে মাঝে বন্ধ হইতো, কিন্তু আজ 2011 পর থেকে আজ অবধি পশ্চিমবঙ্গ আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস থেকে আজ অবধি বন্ধ হলো না। সেই জন্য আমরা বন্ধকে সমর্থন করি না। এমনি মানুষ করোনা কালে মার্চ থেকে আজ অবধি খুব পরেশান আছে। তার উপর এই বামপন্থী যত সংগঠনগুলো, আমরাও কেন্দ্রের বিরুদ্ধে আছি, কিন্তু আমরা বন্ধকে আমরা সমর্থন করি না, কোনোদিন করি না। যদি দেখা যায় শহর শিলিগুড়ির ভেতরে অর্ধেক অংশেই যদি বলি বা পুরো অংশে যদি বলি, যেগুলো মানে জরুরি পরিষেবা সেটাকে বাদ দিয়ে সবটাই কিন্তু বন্ধ রয়েছে, আমরা এমন চিত্রই কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? মানুষ, সাধারণ মানুষ কোনো ঝুট ঝামেলাতে যেতে চায় না, সেই জন্য ওনারা বন্ধ করেছেন। কিন্তু এখন যখন আপনাদের মাধ্যমে যখন ওনারা দেখবে যে একটা দল রাস্তায় নামছে যে বন্ধকে আমরা মানছি না, সাধারণ যে জনজীবন আছে ওটা সম্পূর্ণভাবে এমনি মানুষ পরেশান ছিল, এখন ধীরে ধীরে আমরা যে দেখতেছি যে 9:30টার পর নর্মাল শিলিগুড়ি হচ্ছে। কথা বলে নিলাম আমরা সঞ্জয় পাঠকের সঙ্গে, কথা বলে নিলাম তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকারের সঙ্গে, এবং এই মুহূর্তে যেটা দেখছি দলীয় ঝান্ডা ছাড়াই কিন্তু তারা আজ দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট হয়েছে সেই সাধারণ ধর্মঘটের বিপক্ষে গিয়ে তারা আজ পথে নেমেছেন, এবং তারা এটাই আমাদের অন ক্যামেরা জানালেন যে কোথাও ভয়ের দরকার নেই, আপনারা বনকে সমর্থন না করলেও হবে, এমনটাই তারা আমাদেরকে জানালেন তাদের দাবি। তো নানান দাবি দাওয়া নিয়ে আজ কিন্তু সরগরম হয়ে থাকলো শহর শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত। রাজনৈতিক দলগুলির তাদের যে দাবি, তাদের যে বিষয়, এই সব নিয়েই কিন্তু আজ সকাল থেকেই একটা সরগরম পরিস্থিতি ছিল শহর শিলিগুড়ির। তবে ক্যামেরায় এটাই দেখছি, এখনো পর্যন্ত বেলা বেড়ে গিয়েছে, সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু যেটা আমরা দেখছি শহরের দোকান বাজার ইত্যাদি কিন্তু বন্ধ রয়েছে। তো নানান আপডেটের জন্য পুনরায় আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, নিশ্চয়ই রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।